আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের গ্রামের মসজিদের ইমাম যিনি ছিলেন, মানে এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি ইমাম প্রায় ২০ বছর যাবত। কয়েকদিন আগে হঠাৎ তিনি মারা যান। তো যেদিন মারা যান পরদিন আমার ভাই বলছিল যে গ্রামের মসজিদে নামাজ পড়তে গিয়েছে এবং সেখানে গিয়ে মানে তার মনে হয়েছে যে ওই পিতৃহীন, হ্যাঁ, একটা মানুষের মতো, অসহায় মানুষের মতো, এতিমের মতো, মানে ওই মসজিদ মনে হয়েছে। যে নামাজ পড়তে মনে মনে হয়েছে যে এখানে বোধহয় কোনো গার্ডেন নেই, কোনো পিতা নেই। তো এই কথাটা এই জন্য বললাম যে এই যে মসজিদের ইমাম মরে গেলেন, কিন্তু এই জায়গাটা তো ফাঁকা থাকবে না। এখানে হয়তো আরেকজন ইমাম আসবেন এবং তার পদচারণায় হয়তো মসজিদ আবার, হ্যাঁ, তার প্রাণ খুঁজে পাবে। তো এখন আওয়ামী লীগ হচ্ছে একটা প্রতিষ্ঠান। এখন আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ অভিযোগ যে শেখ হাসিনা আওয়ামী লীগকে তার পৈতৃক শত্রু বানিয়ে ফেলছেন। তবে আওয়ামী লীগকে তিনি এসছিলেন তার পৈতৃক সূত্রে, রক্তের উত্তরাধিকার নিয়ে। দলীয় ঐক্য ধরে রাখতে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছিল যে বিদেশ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে এবং তাকে সভানেত্রী করা হয়। এবং তিনি এসে দলের ঐক্য বজায় রেখেছেন, এটা ঠিক। আবার অনেককে তিনি কিক আউটও করেছেন। শেখ পরিবারকে প্রতিষ্ঠিত করেছেন সেখানে এবং তার চেষ্টায় দলকে পুনর্গঠিত করে তারা ক্ষমতায় আসেন তিনি এবং দেশে ব্যাপক উন্নয়নও করেছেন। সেই সাথে নিজের একক আধিপত্য তৈরি করেছেন সেখানে। এখন দীর্ঘদিন ক্ষমতায় থেকে জোর করে ক্ষমতায় থাকার কারণে রাতের ভুল, গুম, খুন, এইসব বিভিন্ন অপরাধের কারণে তার নামে ২৬৭টার মতো মামলা হয়েছে। তিনি গদি ছাড়া হয়েছেন। এখন দীর্ঘদিন তিনি ৪০ বছর আছেন আওয়ামী লীগের দলের সভাপতি হিসাবে। সেখানে তিনি কোনো বিকল্প নেতা তৈরি হতে দেননি তার জায়গায় এবং তিনি এখনো জনপ্রিয় আওয়ামী লীগের মধ্যে। এখন দেশের যে পরিস্থিতি, মানে আওয়ামী লীগ এখন মোটামুটি অফলাইনে চলে গেছে, মানে অনলাইনে চলে গেছে। তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না তেমন একটা, এবং অনলাইনে তারা অ্যাক্টিভিটিস চালাচ্ছেন। এখন আমরা দেখলাম যে সেনাবাহিনী কয়েকদিন আগে প্রস্তাব দিয়েছে হাসনাতকে ডেকে এবং তাদের আর দুই নেতাকে, যে হাসিনা এবং শেখ পরিবার বাদ দিয়ে নতুন আওয়ামী লীগে, সেখানে শিরিন শারমিন, সাবির হোসেন চৌধুরীদের নেতৃত্বে আওয়ামী লীগ আসবে। এবং এটাকে কেউ কেউ পজিটিভ ভেবেছেন, কিন্তু ওই যে নাগরিক পার্টির এই যে তরুণরা, তারা এটা বিরোধিতা করছে, তারা মানছে না, হুমকি দামকি দিচ্ছে, মিছিল মিটিং করছে, ইত্যাদি ইত্যাদি। এখন আওয়ামী লীগের অনেকেই মানে হাসিনা ছাড়া আওয়ামী লীগ এটা কল্পনাই করতে পারেন না। তবে এইটাও ভাবতে হবে যে শেখ হাসিনার বয়স এখন ৭৮ বছর। তিনি ৪০ বছর যাবত এই দলের ক্ষমতায়। সারা জীবন তো কেউ ক্ষমতায় থাকে না, থাকতে পারে না। এখন শেখ হাসিনা যখন ছিলেন না, মালেক উকিল, আব্দুর রাজাক, জহুরা তাজউদ্দিনরা কিন্তু দল ধরে রেখেছিলেন। এটা এত বিশাল দল, আমি হামদু মিয়া কামদু মিয়াও যদি সেটার সভাপতি হয় তাও দল থাকবে, কারণ এটা একটা ইনস্টিটিউটে পরিণত হয়েছে। এটা একজন দুইজন মানুষের উঠা নামায় কিছু যায় আসে না। এখন আমার ধারণা আওয়ামী লীগের রাজনীতিতে এখন যে পরিস্থিতি, সেখানে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। সেখানে শেখ পরিবারের ইন করাটার সম্ভাবনা খুবই ক্ষীণ। একমাত্র পথ আছে, আওয়ামী লীগ রাজনীতি করে নির্বাচন করে যদি ক্ষমতায় যেতে পারে, দেন শেখ হাসিনা বা শেখ পরিবারের ফিরে আসাটা পথ খুলবে। অথবা যদি অপ্রত্যাশিতভাবে কোনো সেনা কু হয়ে যায়, তাহলে পরিবর্তন হতে পারে। কিন্তু এছাড়া আমি আর কোনো পথ দেখছি না শেখ হাসিনাকে ফিরে আসা। শেখ হাসিনা দলে যতই পপুলার থাকুক না কেন, আওয়ামী লীগেরও এটা ভাবা উচিত যে তার যে ১৫ বছরের শাসন, সেগুলোকে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা এবং তিনি দলের জন্য বা দেশের জন্য কতটুকু কল্যাণকর, কতটুকু অকল্যাণকর, এগুলো হিসাব নিকেশ করা দরকার। কারণ
তার আমলে অনেক ব্যাপক উন্নয়ন হচ্ছে, এটা সত্য, কিন্তু এটাও অভিযোগ আছে তিনি নিজে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাদের, কর্মীদের উপর তিনি অবিচারও করেছেন। হাইব্রিডদেরকে ইন করিয়েছেন, টাকাওয়ালা, গদিওয়ালা, ব্রিফকেসওয়ালাদের হাতে তুলে দিয়েছেন আওয়ামী লীগ। গরিব মানুষের দল আওয়ামী লীগ হয়ে গেছে এখন ওই বুর্জুয়াদের দল। তো যাই হোক, রাজনীতিতে ভুলভ্রান্তি থাকে, তবে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সম্ভব কি সম্ভব না, এটা আমি মনে করি অবশ্যই সম্ভব। কেন সম্ভব? কারণ বঙ্গবন্ধুর মতো জনপ্রিয় নেতা ছাড়াও কিন্তু আওয়ামী লীগ টিকে আসছে। শেখ হাসিনা তো বঙ্গবন্ধুর চেয়ে বেশি জনপ্রিয় না, কারণ এই দেশের 96% মানুষ একসময় আওয়ামী লীগ করত এই বঙ্গবন্ধুর আমলে, এবং তার নেতা ছিলেন শেখ মুজিব। সেই শেখ মুজিব মারা যাওয়ার পর দল টিকেছিল। সুতরাং শেখ হাসিনা চলে গেলে যে দল হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে, হাই হাই কোম্পানি হয়ে যাবে, তা কিন্তু না। তবে শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ মানতে হয়তো অনেকেরই কষ্ট হবে, কিন্তু আমি মনে করি শেখ হাসিনা নিজ থেকেই তার অবসরে যাওয়া উচিত। তার বয়স 78 বছর। সব মানুষের একটা ক্যাপাবিলিটি থাকে। আপনি জোর করে, আপনার বয়স 90 বছর হলে আপনি জোর করে আপনার চামড়া টান টান করতে পারবেন না। আপনার মেধা, আপনার স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি জোর করে যদি মনে করেন না, আই ক্যান ডু এভরিথিং, দিস ইজ ইম্পসিবল। যাই হোক, বাস্তবতার নিরিখে রাজনীতি করা, দলের মানুষের সেরকম চিন্তা করাটাও দরকার, কারণ দলের চেয়ে দেশ বড়। কারণ আওয়ামী লীগ বৃহৎ সংগঠন, কার নেতৃত্বে দেশ ভালো থাকবে, দেশের মানুষ ভালো থাকবে, সেটা হলো আসল কথা। তারপরে আরেকটা বড় কথা হচ্ছে, আপনি যদি ক্ষমতা না ছাড়েন, আপনি যদি 100 বছর বয়সে বসে থাকতে চান, তাহলে তো হবে না, নতুনদেরও সুযোগ দিতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে।